নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা প্রত্যেক রাঁধুনির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। ভালো যদি লাগে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই জানি এখন চলছে রমজান মাস, আর রমজান মাস মানেই কিন্তু ইফতারে নানা রকম ভাজা পোড়া কিন্তু খাবার লেগেই থাকে। যেমন বেগুনি ভাজা, আলুর চপ, ডিমের চপ ইত্যাদি কিন্তু নানা ধরনের কিন্তু ভাজা পোড়া আইটেম কিন্তু তৈরি হতেই থাকে। আর বাঙালিদের তো আর তেলে ভাজা বা স্ন্যাক্স ছাড়া সন্ধে একদমই জমে না। সন্ধেবেলাতেই তো বিভিন্ন রকমের তেলে ভাজা এবং স্ন্যাক্স কিন্তু লেগেই থাকে। সেই তেল কিন্তু আমরা আর ব্যবহার করতে কিন্তু পারি না, কারণ ভাজা পোড়া তেলটা আমরা অন্য আর রান্নাতে কিন্তু ব্যবহার করতে পারি না, কারণ সেই তেলের কিন্তু তলানিতে অনেক সময় পোড়া অংশ রয়ে যায়, আবার তেল কালচে হয়ে যায়। এবং আমরা যদি একটু বুদ্ধি খাটাই বন্ধুরা, তাহলে কিন্তু এই পোড়া তেল আবার পরিশুদ্ধ করে ব্যবহার করতে পারি যে কোনো রান্নাতেই। এতে তেলও অপচয় হবে না এবং তেলের সঠিক কিন্তু ব্যবহার করা যাবে। আমরা পরিবারের কিন্তু সবার স্বাস্থ্যের কথা ভেবে একদম পোড়া ভাজা তেল আমরা রান্নাতে ব্যবহার করতে কিন্তু পারি না। আবার এতটা তেল ফেলে দিতে হবে এটাও একদমই মন চায় না। তো তাহলে এই দুশ্চিন্তার অবসান ঘটিয়ে রাঁধুনিদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ উপকারী ভিডিওটা কিন্তু নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, দেরি না করে চলুন দেখিয়ে দিই যে কীভাবে এই ভাজা পোড়া তেলকে আবার পরিশুদ্ধ করে আমরা ব্যবহার করতে পারি। প্রথমেই দেখুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আমি, তার মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কিন্তু মেডিসিনের ব্যাগ। এই ব্যাগগুলো দেখবেন এখন প্রায় সমস্ত মেডিসিনের যে মেডিকেল শপগুলো হয়, সেই মেডিকেল শপ থেকে কিন্তু দেয়। আপনাদের হাতের কাছে যদি থাকে আপনারা এরকম ব্যাগ নিয়ে নেবেন, আর এটা অবশ্যই ডবল ভাজেরই নিয়ে নেবেন। যদি এটা আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে, আপনারা কিন্তু সুতির যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন, সেটাও ডবল ভাঁজ করে নিয়ে নেবেন। বা যদি হাতের কাছে টিস্যু পেপার পেয়ে থাকেন, তাহলে সেই টিস্যুটাও কিন্তু ডবল ভাঁজে করে নিয়ে নেবেন। ডবল ভাঁজে নিলে কি হবে, একটু হয়তো সময় লাগবে তেলটা ফিল্টার হতে, তবে একদম কিন্তু পরিষ্কার ঝকঝকে হয়ে ফিল্টার হবে। তো চলুন এবারে দেখিয়ে দিই আমি কিভাবে তেলটাকে ফিল্টার করছি এবং কতটা ফিল্টার হচ্ছে সেটা আপনাদের মাঝে শেয়ার করে দিই। এখানে দেখুন বন্ধুরা, আমি যে তেলটা ফিল্টার করে আপনাদের মাঝে শেয়ার করব, সেটার কিন্তু যে বেসনের যে তেলে আমরা বেসন যে ডিপ করে যে কোনো তেলে ভাজা বানাই, যেমন বেগুনি বা আলুর চপ, এগুলো থেকে কিন্তু ভাজার সময় দেখবেন বেসনের এই কিছু ছোট ছোট টুকরো কিন্তু তেলের মধ্যে চলে আসে। আমরা চাইলে চামচের সাহায্যে কিন্তু বেসনের এই টুকরোগুলো তুলে নিতে পারি। এগুলো যদি আমরা ছেঁকে তুলেও নিই, তাহলেও কিন্তু এই যে তেলের দেখুন নোংরা একটা সর পড়ে গিয়েছে, এই সরটা কিন্তু তুলে আলাদা করা যায় না, এটা তেলের মধ্যে রয়ে যায়। আর আমরা যদি এই তেলের মধ্যে আবার তেলে ভাজা বানাই, তখন কিন্তু তেলটা একদম কালচে হয়ে যায়, যেটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। তো আমি আজকের এই তেলটাকে কিন্তু পুরোটাই ফিল্টার করে নেব, এবং তার সাথে তেলের তলানিতে যে নোংরাগুলো রয়েছে, বেসনের কুচি বা যে সরটা রয়েছে, এই পুরো কিন্তু ময়লা সরটা সমেতই আমি ছেঁকে নেব। তাহলে কি হবে, একটু হয়তো সময় লাগবে। আমরা যদি এভাবে রেখে দিই বেশ কিছুক্ষণ, তাহলে দেখবেন পুরো তেলটা কিন্তু ছাঁকনি থেকে একদম পিওর হয়ে কিন্তু ছেঁকে আমরা ফিল্টার হয়ে নিয়ে নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের তেল কিন্তু একটুও অপচয় বা নষ্ট হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি তেলটা কতটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হচ্ছে। এই তেলটা দেখুন একদম কিন্তু ফিল্টার হয়ে গিয়েছে, একদম পরিষ্কার কিন্তু তেলটা। এখানে যদি খেয়াল করেন তাহলে বুঝতেই পারবেন, আমরা যে নতুন যে তেলটা ব্যবহার করি সেটা কিন্তু অনেকটা পাতলা হয়, আর এই তেলটা অনেকটাই কিন্তু ঘন গাঢ়, কারণ এটা ভাজা তেল, তাই কিন্তু এটা অনেকটা মোটা। আর আমি যেহেতু এই তেলটাকে ঠান্ডা অবস্থায় ফিল্টার করছি, তাই কিন্তু তেলটা পরিষ্কার ঝকঝকে হলেও তেলটা কিন্তু মোটা গাঢ় রয়েছে, আর একটু হলেও কিন্তু কালারের পরিবর্তন রয়েছে। কালারটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা একবার হলেও তেলে ভাজাতে ব্যবহার করা হয়েছে।
তো বন্ধুরা হচ্ছে দেখুন, এভাবেই আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ঠান্ডা তেলকে যদি আমরা ফিল্টার করি তাহলে সেটা আমরা কতটা হচ্ছে ফিল্টার হিসেবে পেতে পারি। এবারে আমি দ্বিতীয় আপনাদের একটা পদ্ধতি দেখাবো, যেটাতে আপনারা হচ্ছে দেখতেই পাবেন একদম নতুন তেলের মতো কিন্তু ঝকঝকে, এবং রঙও কিন্তু নতুন তেলের মতো একদম পাতলা আমরা কিন্তু তেল পেয়ে যেতে পারি। তো সেটা কিভাবে সম্ভব চলুন দেখিয়ে দিই। আমি এখানে দেখুন বেশ আরও কিছুটা হচ্ছে তেল নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমরা বিভিন্ন রকম কিন্তু তেলে ভাজা বানিয়েছি। তেলে ভাজাতে দেখবেন যখন আমরা বেসনে ডিপ করে কোনো তেলে ভাজা বানাই সেখানে কিন্তু বেসনের কিছু টুকরো পড়ে যায়, আর যখন আমরা কিন্তু ডিপ ফ্রাই করি, যেমন হচ্ছে আমরা ব্রেড ক্রামে হচ্ছে কোট করে ভাজি বা যে কোনো চিপস ভাজি, তখন কিন্তু তলানিতে ঠিক এই রকম লেয়ার পড়ে যায়, আর তেলের হচ্ছে কালারটাও অনেকটা বদলে যায়, আর তেলটা কিন্তু মোটা গাঢ় হয়ে যায়। আর এই তেলটাকেই আমরা একদম নতুন তেলের মতো ঝকঝকে স্বচ্ছ এবং পাতলা ফিল্টার হচ্ছে করতে গেলে বা পরিশুদ্ধ হচ্ছে করে নিতে গেলে আমাদের করে নিতে হবে ছোট্ট একটা কাজ। তার জন্য দেরি না করে এবারে গ্যাসের মধ্যে আমি এই কড়াইটা বসিয়ে দিলাম। দেখুন গ্যাসটা অন করে দিয়েছি, আর তেলটাকে আমি এবারে কিন্তু খুব ভালো করে গরম করে নেব। আর এই তেল গরম কতটা হচ্ছে ভালোভাবে হয়েছে সেটা কিন্তু আপনারা যদি তেলটা একটু খেয়াল করেন তাহলে বুঝতেই পাবেন। তেলের মধ্যে থেকে কিন্তু একটা বুদবুদ হচ্ছে হয়ে উঠবে, যেটা দেখে আমরা কিন্তু খুব সহজেই বুঝে যাব যে তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। একটু ভালো করে খেয়াল করলে দেখতেই পাবেন বন্ধুরা, তেলের মধ্যে কিন্তু বুদবুদ হচ্ছে মানে এটা কিন্তু তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, এটার দ্বারাই কিন্তু একদম বোঝা যাচ্ছে। তো আমি এই তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে এবারে গ্যাসটাকে অফ করে দেব আর তেলটা নামিয়ে নেব। আর এই গরম অবস্থায় চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে এই তেলটা আমরা কিভাবে ফিল্টার করব। দেখুন বন্ধুরা, তেলটা আমি নামিয়ে নিয়েছি, আর এই তেলটা কিন্তু একদম খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এটা কিন্তু এখন প্রচণ্ড গরম রয়েছে। আর একটু ভালো করে খেয়াল করুন তাহলে দেখতেই পাবেন আমি ঠান্ডা অবস্থায় যে তেলটা ফিল্টার করেছিলাম সেই তেলটা কিন্তু খুব ঘন গাঢ় ছিল। আর এই তেলটা দেখুন একদম পাতলা, যেমন আমরা নতুন তেল হচ্ছে বাজার থেকে কিনে আনি সেরকম কিন্তু একদম তেলটা পাতলা রয়েছে। আর তেলের কালারটাও দেখতেই পাচ্ছেন নতুনের মতো কিন্তু ঝকঝকে স্বচ্ছ হয়ে গেছে। তো এবারে আমরা এই গরম অবস্থায় এই তেলটাকে কিন্তু ফিল্টার করে নেব। তাহলে আপনারা বুঝতেই পারবেন এই তেলটা একদম যেমন বাজার থেকে নতুন তেল কিনে আনলে যেমন আমরা স্বচ্ছ পাই একদম পাতলা, ঠিক তেমনই কিন্তু তেলটা পেয়ে যাব। তো সেটা কিভাবে করছি দেখুন। সেটা ফিল্টার করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুতির একটা কাপড়। আর অবশ্যই কিন্তু এখানে আপনি সুতির কাপড় ব্যবহার করুন বা টিস্যু ব্যবহার করুন, ডবল ভাঁজেই কিন্তু নিয়ে নিতে হবে। একটা স্টিলের ছাঁকনি নিয়ে নেবেন আর তার উপরেই সুতির হচ্ছে কাপড় নিয়ে নেবেন, বা আপনারা টিস্যু নিয়ে নেবেন, যেটাই নেন না কেন ডবল ভাঁজে নেবেন। এতে করে তেলটা হয়তো ফিল্টার হতে মানে ছাঁকনি থেকে ফিল্টার হতে একটু হলেও সময় লাগবে বেশি, কিন্তু তেলটা একদম পরিষ্কার ঝকঝকে হয়ে কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। তো আমি এখানে সুতির কাপড় ব্যবহার করেছি, আর এর মধ্যেই একদম গরম তেলটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে তলানিতে যে নোংরাগুলো ছিল সেটা সমেতই নিয়ে নেব, কারণ এই যে তলানির নোংরাগুলো আমরা অনেক সময় নিই না, ফেলে দিই, এর মধ্যেও কিন্তু অনেকটা তেল অপচয় হয়ে যায়। তো আমরা এই সব সমেতই নিয়ে নেব, কারণ এটা খুব ভালোভাবে ছেঁকেই ফিল্টার হবে, তাই এই নোংরাগুলো কিন্তু এখানে যদি থেকে যায় কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা হচ্ছে কতটা হচ্ছে পরিষ্কার ঝকঝকে আর পাতলা হচ্ছে হয়ে তেলটা হচ্ছে ফিল্টার হয়ে গিয়েছে। আর এই প্রসেসটা কতটাই সহজ, আমরা একদম কিন্তু সহজ পদ্ধতিতে আমরা এভাবেই বাড়িতেই ভাজা পোড়া তেলটাকে একদম ফিল্টার নতুন ঝকঝকের মতো কিন্তু পরিশুদ্ধ করে নিতে পারি। আর এই পরিশুদ্ধ তেলটা কিন্তু আবার আমরা যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারি, কারণ ভাজা পোড়া তেলে কিন্তু আমরা আবার হচ্ছে যদি ভাজা পোড়া বানাই সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু একদমই ভালো নয়। যদি আমরা এই তেলটাকে এভাবে পরিশুদ্ধ করে নিয়ে যে কোনো রান্নাতে ব্যবহার করি তাহলে কিন্তু সেটার মধ্যে কোনো সমস্যা নেই। আর বন্ধুরা দেখতেই পেলেন এটা কিন্তু হচ্ছে আমরা ফিল্টার করতে খুব একটা বেশি খাটাখাটুনির কিন্তু দরকারই নেই, খুবই সহজে এটা হয়ে যায়। তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা, যদি আপনারা যে তেলের মধ্যে মাংস ভেজেছেন সেই তেল অন্য কোনো খাবারে ব্যবহার করেন তাহলে কিন্তু সেই খাবারের মধ্যে মাংসর স্বাদটা চলে আসবে। তাই আপনারা যে তেলে মাংস ভেজেছেন সেই তেলটা শুধুমাত্র মাংস রান্না বা ফ্রেঞ্চ ফ্রাই ভাজার হচ্ছে কাজে কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা অন্য খাবারের যে তেলগুলো সেটা কিন্তু আপনারা সমস্ত রান্নাতে ব্যবহার করতে পারেন।
আজকের ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে বন্ধুরা, একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল।